জয়াপ্রদা নাহাতা জন্মসূত্রে তার নাম ছিল ললিতা রানী রাও। তিনি একজন ভারতীয় অভিনেত্রী এবং রাজনীতিবিদ, যিনি 70-এর দশকের শেষের দিকে, 80-এর দশকের শেষের দিকে এবং 90-এর দশকের শুরুতে হিন্দি এবং তামিল চলচ্চিত্র ছাড়াও তেলেগু সিনেমায় তার কাজের জন্য পরিচিত। জয়াপ্রদা দক্ষিণের 3টি ফিল্মফেয়ার পুরস্কারের প্রাপক এবং তিনি বহু তেলেগু এবং হিন্দি চলচ্চিত্রের পাশাপাশি বেশ কয়েকটি কন্নড়, তামিল, মালায়ালাম, বাংলা এবং মারাঠি চলচ্চিত্রে অভিনয় করেছেন। তিনি 1994 সালে তেলেগু দেশম পার্টিতে যোগদান করার এবং রাজনীতিতে প্রবেশ করার সাথে সাথে তিনি তার ক্যারিয়ারের শীর্ষে চলচ্চিত্র শিল্প ছেড়েছিলেন। তিনি 2004 থেকে 2014 সাল পর্যন্ত উত্তরপ্রদেশের রামপুর থেকে সংসদ সদস্য এমপি ছিলেন। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি বলবো বলিউডের বিখ্যাত সুপারস্টার নায়িকা জয়াপ্রদার সংক্ষিপ্ত জীবন কাহিনী। তার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটিকে একটি লাইক করে দিন আর ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন, না হলে অনেক অজানা তথ্য আপনারা মিস করবেন। জয়াপ্রদা অন্ধ্রপ্রদেশের রাজমন্ডিতে একটি তেলেগু ভাষী পরিবারে জন্মগ্রহণ করেন। ললিতা রানী রাও, তার বাবা কৃষ্ণা রাও ছিলেন তেলেগু ফিল্ম ফাইন্যান্সার। তার মা নীলাবাণী ছিলেন একজন গৃহ নির্মাতা। ললিতা রাজমন্ডির একটি তেলেগু মিডিয়াম স্কুলে পড়েন এবং অল্প বয়সেই নাচ ও গানের ক্লাসে ভর্তি হন। জয়াপ্রদা যখন কিশোরী ছিলেন তখন তিনি তার স্কুলের বার্ষিক অনুষ্ঠানে একটি নৃত্য পরিবেশন করেছিলেন। দর্শকদের মধ্যে একজন চলচ্চিত্র পরিচালক তাকে তেলেগু চলচ্চিত্র ভূমি কসম এ 3 মিনিটের একটি নাচের প্রস্তাব দেন। সে দ্বিধাগ্রস্ত ছিল, কিন্তু তার পরিবার তাকে এটা মেনে নিতে উৎসাহিত করেছিল। ছবিতে কাজ করার জন্য তাকে মাত্র 10 টাকা দেওয়া হয়েছিল সেই সময়, কিন্তু এই 3 মিনিটের ফিল্মটি তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্রধান ব্যক্তিদের দেখানো হয়েছিল। প্রধান চলচ্চিত্র নির্মাতারা তাকে মানসম্পন্ন চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব দিয়েছিলেন এবং তিনি তা গ্রহণ করেছিলেন। তিনি 1976 সালে বড় হিট চলচ্চিত্র দিয়ে একজন বিশাল তারকা হয়ে ওঠেন। পরিচালককে বালাচন্দ্রের সাদা কালো চলচ্চিত্রে আথুলেনি কথা তার নাটকীয় দক্ষতা প্রদর্শন করেছিল। কে বিশ্বনাথের রঙিন চলচ্চিত্র শ্রী শ্রী মুগ্ধা 1976 তাকে চমৎকার নাচের দক্ষতার সাথে একটি নীরব মেয়ের চরিত্রে অভিনয় করতে দেখায়। 1976 সালে তার নাটকীয় দক্ষতা প্রদর্শন করেছিল কে বিশ্বনাথের রঙিন চলচ্চিত্রে শ্রী শ্রী মুগ্ধা তাকে চমৎকার নাচের দক্ষতার সাথে একটি নীরব মেয়ের চরিত্রে অভিনয় করতে দেখায়। 1977 সালে তিনি আদাবি রামডুতে অভিনয় করেছিলেন, যা বক্স অফিসের রেকর্ড ভেঙে দেয় এবং যা স্থায়ীভাবে তার তারকা মর্যাদাকে শক্তিশালী করে। তার 1977 সালের সুপারহিট সিনেমাটি হল সনাদি আপান্না কান্নার ম্যাটিনি আইডল ডাক্তার রাজকুমারের সাথে। 1983 সালে সেরা অভিনেত্রীর জন্য ফিল্মফেয়ার পুরস্কার দেওয়া হয় তাকে। তিনি তখন ধারাবাহিকভাবে হিন্দি ছবিতে কাজ করতে সক্ষম হয়েছিলেন এবং প্রকাশ মেহরার সারাবি 1984 সালে ছবিতে অমিতাভ বচ্চনের প্রিয় বান্ধবীর চরিত্রে অভিনয় করার জন্য এবং কে বিশ্বনাথের সংযোগ 1985 সালে তার চ্যালেঞ্জিং দ্বৈত ভূমিকার জন্য সেরা অভিনেত্রী হিসেবে আরও 2টি ফিল্মফেয়ার মনোনয়ন অর্জন করেন তিনি। জয়াপ্রদা শুধু অমিতাভ বচ্চন এবং জিতেন্দ্রের সাথেই নয়, তার সাথে সাথে তার পর্দার প্রতিদ্বন্দ্বী শ্রীদেবীর সাথেও একটি সফল দল তৈরি করেছিলেন, যার সাথে তিনি প্রায় 1 ডজন চলচ্চিত্র অভিনয় করেছিলেন। তাদের হিট তেলেগু ছবি দেবতা 1982 সাল, যেখানে তারা বোনের ভূমিকায় অভিনয় করেছিল, যারা একে অপরের জন্য বিশাল ত্যাগ স্বীকার করেছিল। হিন্দি ছবি তোহফা 1984 সাল এ পুনর্নির্মিত হয়েছিল। এই চলচ্চিত্রগুলি জয়াপ্রদাকে চলচ্চিত্র দর্শকদের ঐতিহ্যবাহী রক্ষণশীল অংশের কাছে স্নেহ করেছিল এবং তিনি একটি বিশাল মহিলা অনুরাগীও সংগ্রহ করেছিলেন। জয়াপ্রদা 1990-এর দশকের গোড়ায় দিকে অমিতাভ এবং জিতেন্দ্রের বিপরীতে নায়িকা হিসেবে অভিনয় চালিয়ে যান। তিনি কিছু উল্লেখযোগ্য কন্নড় চলচ্চিত্রেও নায়িকা হিসেবে অভিনয় করেছেন। 1994 সাল থেকে তিনি ফিল্ম অ্যাসেসমেন্ট বন্ধ করে দেন এবং তার সহ অভিনেতা এনটিআর এর ডাকে রাজনৈতিক ক্যারিয়ারের সাথে আরও জড়িত হন। 2000 সালে তিনি সিবি মালয়াল পরিচালিত মালায়ালাম চলচ্চিত্র দেবদূতনে
অভিনয় করেন। 22শে ফেব্রুয়ারি 1986 সালে তিনি প্রযোজক শ্রীকান্ত মাহাতাকে বিয়ে করেছিলেন, যিনি ইতিমধ্যে চন্দ্রার সাথে বিবাহিত ছিলেন এবং তার 2টি সন্তান ছিল। এই বিষয়টি অনেক বিতর্ক সৃষ্টি করেছিল, বিশেষ করে যেহেতু নাহাটা তার স্ত্রীকে তালাক দেয়নি এবং জয়াপ্রদাকে বিয়ে করার পর তার প্রথম স্ত্রীর সাথে একটি সন্তান ছিল। জয়াপ্রদা 1994 সালে বিধানসভা নির্বাচনের প্রাকালে তার প্রতিষ্ঠাতা এন.টি. রামারাও এর আমন্ত্রণে তেলেগু দেশম পার্টিতে যোগ দেন এবং দ্রুত পদে পদে উন্নতি হন। সেই সময় জল্পনা ছিল যে তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন, কিন্তু তিনি তার নির্বাচনী আত্মপ্রকাশ না করতে পছন্দ করেন, যদিও রাও তাকে একটি আসনের প্রস্তাব দিয়েছিলেন। তিনি 1994 সালে বেশ কয়েকটি নির্বাচনী এলাকায় প্রচারণা চালান। জয়াপ্রদা এই পর্যন্ত তিনি 8টি ভাষায় অভিনয় করেছেন এবং 30 বছরের চলচ্চিত্র ক্যারিয়ারে 300টি চলচ্চিত্র সম্পন্ন করেছেন। 2004 সালে তিনি কুঞ্চাকো বোবানের মায়ের চরিত্রে একটি মালায়ালাম চলচ্চিত্রে অভিনয় করেছিলেন। তিনি পরিণত চরিত্রে অভিনয় শুরু করেছিলেন সে সময়। তিনি চেন্নাইয়ের জয়াপ্রদা থিয়েটারেরও মালিক। তো বন্ধুরা, এই ছিল জয়াপ্রদার সংক্ষিপ্ত জীবন কাহিনী। জয়াপ্রদার সম্বন্ধীয় ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। এমনই মহান ব্যক্তিদের জীবনী জানতে হলে চোখ রাখুন WB মাওয়ালি চ্যানেলে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হচ্ছে এমনই কোন মহান ব্যক্তিদের জীবনী সম্পর্কিত ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।